দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? সূরা সাদের 27 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু বানাইলাম আমি আল্লাহ কোনো কিছু অনর্থক বানাই নাই। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, বুঝতে পারলাম আপনি কোনো কিছু অনর্থক বানান নাই, তাহলে আল্লাহ জানায়া দেন কেন আপনি বানাইলেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে বানাইলাম কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আয় আল্লাহ, বুঝতে পারলাম আপনি আমাদেরকে অনর্থক বানান নাই, আপনার ইবাদত করার জন্য বানাইছেন। আয় আল্লাহ, তাহলে জানায়া দেন কতদিন আপনার ইবাদত করব আল্লাহ? আল্লাহ সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার ইবাদত করবা তোমার মরণ আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কতদিন আপনার ইবাদত করব আল্লাহ জানায়া দেয় যে মরণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। এই হাত্তা লিইনতিহাইল গায়া দূরত্বের শেষ সীমানা বোঝানোর জন্য আসে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াতিয়াকাল মাউত, অর্থাৎ তোমার মৃত্যু পর্যন্ত, তোমার হায়াতের শেষ সীমানা পর্যন্ত, হায়াতের বিন্দু মাত্র থাকা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। তার মানে মরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রতিটি নফসকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটি নফসকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আয় আল্লাহ, বুঝতে পারলাম মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আয় আল্লাহ, আমি বাংলাদেশের সন্তান, মরণ থেকে বাঁচার জন্য পালায়ন করে যদি চীন দেশে চলে যায়, এই চীন দেশে পালায়নের মাধ্যমে, আমেরিকাতে পালানোর মাধ্যমে, এই নিউজিল্যান্ডে পালানোর মাধ্যমে আল্লাহ মরণ থেকে কোনো বাঁচার উপায় আছে কিনা জানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, কুল্লা ইয়ানফাকুমুল ফিরার। এ দুনিয়ার মানুষ, মরণ থেকে পালায়ন করে কোনো লাভ হবে না, মরণ থেকে পালায়ন করে কোনো লাভ হবে না, মরণ থেকে পালায়ন করে তুমি বাঁচতে পারবা না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে সেথাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না।
এর মুসলমান ইমানদার মরণ থেকে পলায়ন করে কোনো লাভ হবে না। এ মরণ থেকে পলায়ন করে দুনিয়ার কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। এর মা, এর বোন, একবার চিন্তা করে দেখো, তুমি একদিন সুন্দর সাদা সুন্দর রঙিন কাপড় পরে, রঙিন কাপড় পরে হাসি খুশি নিয়ে শ্বশুর বাড়িতে আসছিলা। এই সময় বেশি দূরে না, এ সময় আর বেশি দূরে না, যেদিন সবাই রে কান্দাইয়া, সবাই রে কান্নার রোলে ফলাইয়া তুমি সাদা কাপড় পরিয়া সবার চোখের পানি ঝরাইয়া ওই কবরের বাসিন্দা হয়ে যাইবা। মা, একটু চিন্তা করিয়া দেখো, কয়েকদিন আগেই তো নতুন বধূ সাজিয়া পুত্রবধূ হইয়া এই রঙিন কাপড় পরে তুমি তোমার শ্বশুর বাড়ি আসলা। তোমারে দেখা সবাই হাসলো, আনন্দ ফিল করলো, পুরা বাড়িটারে তুমি আনন্দ করে উৎসাহ তো দিলা। এর মা, এই সময় আর বেশি দূরে না, এই সময় আর বেশি দূরে না, যেদিন তুমি সবাই রে কান্দায়া সাদা কাপড় পরিয়া ওই যে মসজিদের বারিন্দার চার পায়া কাঠের মধ্যে শুয়া গোরস্থানে চলে যাওয়া। এর মা, তোমারে কাফনের কাপড়ে মোড়াইয়া তোমার জানাজা দিয়া এর মা চারজন তোমারে কাঁধে বহন করিয়া, কাঁধে বহন করিয়া কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে তোমাকে নিয়ে যাবে গোরস্থানের মধ্যে। তোমার জন্য মাটির সুন্দর একটা ঘর করে রাখা হয়েছে। দুনিয়াতে কত সুন্দর ঘরের মধ্যে থাকো, এত সুন্দর ঘর, যে ঘরের মধ্যে ফ্যান বাতি লাইট তো সুখাট কত সুন্দর করে সাজানো আছে, কিন্তু তোমার মা এমন একটা ঘর করে রাখবে তোমার জন্য, যেই ঘরের মধ্যে নাই বাতি, যেই ঘরের মধ্যে নাই সাথী, যেই ঘরের মধ্যে নাই ফ্যান, খাট তো সুখ তোমার জন্য পালাম। এর মা, একবার চোখ বন্ধ কইরা চিন্তা করিয়া দেখো, ওই কবরের মধ্যে তোমারে নামাবে, তিনজন তোমার সঙ্গে নামবে। তুমি মনে করবা যা হোক শেষ বিদায়ের সময় আমার সঙ্গে কবরের মধ্যে তিনজন আছে, কিন্তু কিছুক্ষণ পরে তোমার কবরে রাইখা একজন চলে আসবে, উঠে পড়বে। তুমি মনে মনে বাবা তিনজনের মধ্যে থেকে একজন উঠে গেছে, তাতে কি হয়েছে, আরো তো দুইজন আছে। এই কবর মনে হয় একা একা থাকতে হবে না, এর কিছুক্ষণ পরে তোমার উপর দিয়া বাস দেওয়া শুরু করে দেয়। তখন তুমি ডেকে ডেকে বলো, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা কেন আমারে এই বাস দিয়ে ডেকে রাখতেছ? অন্ধকার কবর, এই কবরের মধ্যে যদি আমারে বাস দিয়া ডাকিয়া দাও, আমি একা একা কেমন করে কবরের মধ্যে থাকবা? এই চিন্তা করিয়া তুমি একটু পর দেখবা তোমার সাথে আর একজন উঠে পড়ছে, একজন আছে। তুমি মনে মনে বাবা দুইজনের মাঝখান থেকে আর একজন চলে গেল, একজন আছে, মনে হয় সে আমার সঙ্গে কবরের মধ্যে থাকবে। কিন্তু যখন বার দেওয়া শেষের পরে যায়, দেখবে ওই একজন ব্যক্তিও কবর থেকে উঠে পড়ে। ওই সময় কবরের মর্দারে মা ডাক দিয়া বলবে, তিনজন নাম ছিল কবরের মধ্যে, একজন প্রথমে উঠে গেল। মনে মনে ভাবলাম একজন চলে গেছে, তাতে কি হয়েছে, আরো তো দুইজন আছে। একটু পরে আর একজন উঠে চলে গেল, ভাবলাম তাতে কি একজন তো আছে যে আমার সঙ্গে কবরের মধ্যে থাকবে। কিন্তু কিছুক্ষণ পর
তোমরা সবাই যখন উঠে যাইতেছ, বলো আমি এই কবরের মধ্যে কেমন করে থাকবো? এই বলিয়া মুর্দা ব্যক্তি কানবে। এরা মুসলমান, দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসি নাই। এই সুন্দর জীবন দেখা, এই সুন্দর দুনিয়া দেখা মনে করতেছ দুনিয়া থেকে বুঝি কোনোদিন চলে যেতে হবে না। মনে রাখো, এই দুনিয়ার সবচাইতে দামি ব্যক্তি আমাদের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যখন এই দুনিয়াতে থাকতে পারে নাই, তাহলে আমরা কেউ এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। আল্লাহর নবী তিনি যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন, তাহলে আমরা কেমন করে আশা করি যে দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবো? এই দুনিয়ায় আমরা কেউ চিরদিন বেঁচে থাকতে পারবো না। জন্ম যখন হয়েছে, আমাদের প্রত্যেকেরই একদিন মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জন্য বসার ব্যবস্থা মাদ্রাসার ভিতরে করা হয়েছে। মা বোনদের জন্য বসার সুন্দর ব্যবস্থা মাদ্রাসার ভিতরেই করা হয়েছে। এরে মা, এ বাবা, দুনিয়ার জমিনে সবচাইতে দামি মানুষ আমাদের নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের নবী চলে যাওয়ার শেষ মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরি। নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, তার কয়েকদিন আগে থেকে নবীজি বড় অসুস্থ, বিছানার মধ্যে পড়া, নবীজিকে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। দয়ার নবী, মায়ার নবী একবার হাত উঠায়, একবার পা উঠায়। নবী আমার কেমন যেন ছটফট করতেছেন। একবার হাত উঠায়, একবার পা উঠায়। আম্মা জান আয়েশা নবীজির পাশে বসা। নবীজি কেন বারবার হাত উঠায়, পা উঠায়? নবীজি কেমন যেন ছটফট করতেছে। এই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর থেকে চাদরটা সরাইছেন। সরাইয়া দেখেন আমাদের নবীর প্রতিটি পশমের গোড়া দিয়া, প্রতিটি পশমের গোড়া দিয়া ঘাম বের হয়ে গেছে। নবীজি ঘেমে যাইতেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনি তো ঘেমে যাইতেছেন। নবীজি ডাক দা বলে, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়াতে আর থাকবো না, আমার আর মনে হয় বেশি সময় নাই। আর আয়েশা সাকরাতুল মাউত তো শুরু হয়ে গেছে। ইন টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত কে নবীজির দরজায় পাঠায়া দিয়েছে। মালাকুল মাউত নবীজির দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঘরের মধ্যে আসতে চায়, অনুমতি আছে কিনা? নবীজি উঠতে পারেন না। হযরতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা দেখো দরজায় কে যেন আসছে, ঘরের মধ্যে ঢুকতে চায়, দেখো ঘরের মধ্যে ঢোকার অনুমতি চায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনে যাইতেছেন। আমার আল্লাহ দেখলেন দুনিয়াতে কেউ তো মালাকুল মাউতকে দেখতে পারে না, এই ক্ষমতা আল্লাহ কারো দেয় নাই। কত মানুষের জান নিয়ে গেল, কেউ তো কোনোদিন কোনো মালাকুল মাউতকে দেখতে পারে নাই। আমার আল্লাহ জিবরাইল, আমার আল্লাহ মালাকুল মাউতকে ডাক দিয়া বলে, মালাকুল মাউত রে, ওই যে আমার নবী তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়া বলছেন,
দরজার সামনে কে যেন দাঁড়াইয়া ঘরের মধ্যে আসার জন্য অনুমতি চায়। এই সময় ফাতেমা যদি তোমাকে দেখতে না পারে, আমার প্রিয় নবী, ওই নবীর প্রতি ভালো ধারণা থাকবে না, খারাপ ধারণা হইতে পারে যে নবীজি অসুস্থ হইয়া উলট পালট কথা বলতেছেন, এলোমেলো হয়ে গেছেন। শেষ বিদায়ের কালে আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ যেন অন্য কোনো ধারণা করতে না পারে। এরে মালাকুল মাউত, এরে আজরাইল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার সামনে আকৃতি ধারণ করো, দেখা দাও, সুরত দেখা দাও। আম্মা জান, এ মুসলমান মা বোনেরা খেয়াল করে শোনেন, ফাতেমা যখন দরজা খুলছে, খুলে দেখে দরজার সামনে এত বড় দেহের অধিকারী একজন মানুষ, এত বড় দেহের অধিকারী মানুষ মক্কার জমিনে, মদিনার জমিনে জীবনেও কোনোদিন দেখে নাই। হযরতে ফাতেমা দরজাটা লাগাইয়া নবীজিকে ডাক দেয়, বলে নবী গো, এমন একজন মানুষ ঢোকার জন্য অনুমতি চায়। এত বড় দেহের অধিকারী গো, জীবনেও কোনোদিন মক্কা মদিনায় এত বড় দেহের অধিকারী মানুষ আমি দেখি নাই। পয়গম্বর, এত ভয়ঙ্কর চেহারা আমার জীবনেও কোনোদিন আমি দেখি নাই। আমার নবীর বুঝতে বাকি নাই, এটা দুনিয়ার কোন মানুষ না, এটা সাধারণ কোন জিনিস না। নবীজি বুঝে ফেলছেন এটা মালাকুল মাউত আজরাইল। নবীজি ডাক দিয়া বললেন, ফাতেমা রে, এটা দুনিয়ার কোন মানুষ না, দুনিয়ার কোন মানুষ না। তাহলে কে গো? নবীজি কে? এটা মালাকুল মাউত। ও সঙ্গে সঙ্গে ফাতেমার মনের মধ্যে, অন্তরের মধ্যে মোচড় দিয়া উঠছে, মালাকুল মাউত এই সময় আমার নবীর দরজায় আসছে কেন? ডাক দিয়া বলে, নবী গো, কতদিন হইল আপনি অসুস্থ, এতদিন তো আপনাকে দেখার জন্য আসলো না, আজকে কেন নবী গো আপনার ঘরের দরজায় মালাকুল মাউতকে দেখা যায়? নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা আমার সঙ্গে দেখা করার জন্য আসছে। ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, না না না, এই মালাকুল মাউতকে এই ঘরের মধ্যে প্রবেশ করতে দিব না, কারণ মালাকুল মাউত এমনি এমনি কারো বাড়ি যায় না। পয়গম্বর গো, মনে হয় আপনাকে নিয়ে চলে যাবে। পয়গম্বর, আপনাকে যদি নিয়ে যায় কার কাছে গিয়ে সান্ত্বনা পাবো বলেন? বটগাছ চলে গেলে আমরা কোথায় গিয়ে ছায়া নেব? দুঃখের সময় কার কাছে গিয়ে সান্ত্বনা নেব? নবী গো, কার বাবা বলে ডাকব? নবী গো, না না না, এই মালাকুল মাউতকে আমি ঘরের মধ্যে ঢুকতে দেব না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা গো, ওই মালাকুল মাউত দুনিয়ার কারো ঘরের মধ্যে ঢোকার সময় অনুমতি নেয় না রে ফাতেমা, একমাত্র আমি নবীর খাতিরে, আমি নবীর সম্মানের খাতিরে এই মালাকুল মাউত অনুমতি চায়। ফাতেমা, এই মালাকুল মাউত কারো দরজায় গিয়া ঢোকার জন্য অনুমতি চায় না, আমি নবীর খাতিরে, আমি নবীর মর্যাদা সম্মানের খাতিরে অনুমতি চাই। এ ফাতেমা, তুমি ঢুকতে না দিলেও সে ঢুকতে পারবে, এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা, তুমি ঢুকতে দাও। হযরত ফাতেমা
মালাকুল মাউতকে ঢুকতে দেয়। মালাকুল মাউত নবীজির সামনে পাশে এসে দাঁড়ায় আর নবীজিকে সালাম দেয়। নবীজি সালামের জবাব দেয়, ডাক দিয়া বলে, নবী গো, আপনাকে নেওয়ার জন্য আসছি। আপনি যদি যাইতে চান, যাইতে রাজি থাকেন, তাহলে আপনাকে নিয়ে যাব। আর যদি আপনি থাকতে চান, তাহলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ পাক আপনাকে থাকার জন্য অনুমতি দিয়ে দিবেন, আপনি দুনিয়াতে থাকতে পারবেন। নবীজি ডাক দিয়া বলে, মালাকুল মাউত, তুমি একটু দাঁড়াও, আমি আমার ফেরেশতা জিবরাইলের সঙ্গে একটু পরামর্শ করে নেই, আমার আল্লাহর ফয়সালা কি আমি একটু জানি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি শিওরে দাঁড়ায়া গেলেন, সালাম দিলেন, নবী গো কেন ডাকছেন বলেন। নবী বলতেছে, জিবরাইল ওই যে মালাকুল মাউত আমার সামনে আসছে, আমাকে নিয়ে যেতে চায়, আমার আল্লাহর ফয়সালা কি। জিবরাইল আমিন ডাক দিয়া নবীজির একটা আয়াত শোনায়া দেয়, বলে, নবী গো, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, আপনিও মরণশীল, তারাও মরণশীল, আপনিও মরণশীল, তারাও মরণশীল। আল্লাহর নবীর বুঝতে বাকি নাই, আমার মালিক চায় আমি নবী তার কাছে চলে যাই। নবী আমার মালাকুল মাউতকে ডাক দিলেন। এমন সময় নবীজি চোখের পানি ছেড়ে কাঁদেন। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবী গো, আপনি কেন কাঁদেন গো নবী? আপনি তো আপনার প্রিয় মাশক, আপনি যার জন্য পাগল, যে আল্লাহ আপনার জন্য পাগল, ওই আল্লাহর কাছে তো আপনি যাবেন, তাহলে নবী আপনি কাঁদেন কেন? আপনার তো কান্দার কোনো কারণ দেখি না। নবী গো, বুঝতে পেরেছি আপনি মনে হয় ফাতেমার কথা চিন্তা করে কাঁদেন। নবী আমার ডাক দিয়া বলেন, না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্দি না। তাই নবী গো, আপনার ফাতেমার জন্য কান্দা আপনার দরকার নাই। আল্লাহ পাক তো আগে আপনাকে জানায়া দিছে, আপনার মেয়ে ফাতেমা জান্নাতের সমস্ত যুবতীদের সরদারিনী হবে। নবী বলেন, না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্দি না। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, বুঝতে পেরেছি আপনি মনে হয় আপনার নাতিদয় কলিজার টুকরা হাসান হোসাইনের জন্য কান্দেন। নবী আমার ডাক দিয়ে বলেন, না, না, আমি আমার নাতিদয় হাসান হোসাইনের জন্য কান্দি না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, তাদের জন্য কান্দার কোনো কারণ নাই। আমার আল্লাহ আপনাকে তো আগেই জানিয়ে দিছে, ওই আপনার নাতিদয় হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, না জিবরাইল, আমি আমার নাতিদয় হাসান হুসাইনের জন্য কান্দি না। নবী গো, তাহলে আপনি কার জন্য কান্দেন? আমার নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, জিবরাইল, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্দি না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দি না। আমি কান্দি আমার গুনাহগার
উম্মতের জন্য কান্দি, আমি আমার গুনাহগার উম্মতের চিন্তায় কান্দি। আমি দুনিয়াতে ছিলাম, আমি থাকা অবস্থায় আল্লাহ পাক ডাইরেক্ট আযাব দিয়া, গজব দিয়া আমার উম্মতকে ধ্বংস করিয়া দেয় নাই। আমি নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাব, ওই সময় আমার উম্মতের কি অবস্থা হবে? আমি আমার গুনাহগার উম্মতের কথা চিন্তা করিয়া কান্দি রে জিবরাইল। ও জিবরাইল, আমি দুনিয়ায় অন্য কিছুর জন্য কান্দি না। জিবরাইল আমি ডাক দেয়া বলে, নবী গো, আপনি থাকা অবস্থায় আল্লাহ যেমন দুনিয়াতে কোন গজব দিয়া, হঠাৎ আযাব দিয়া আপনার উম্মতদেরকে ধ্বংস করিয়া দেয় নাই, সমূলে একবার ধ্বংস করিয়া দেয় নাই। নবী গো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওই সময় আল্লাহ নিজের জিম্মায় আপনার উম্মতদেরকে দেখার দায়িত্ব নিয়ে নিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার নবী বলে, আমার আল্লাহ যেহেতু আমার উম্মতের জিম্মাদার, আমি নবীর কোনো টেনশন নাই, আমি নবীর কোনো চিন্তা নাই। মালাকুল মাউত তুমি আমারে এবার নিয়ে যেতে পারো। নবীজিকে নেওয়ার জন্য কেবল মাত্র মালাকুল মাউতের হাতটা নবীজির বুকের উপর রাখছেন। সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়া বলে, মালাকুল মাউত রে, তুমি আমার বুকের উপরে হাত রাখলা, মনে হয় আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড়টা তুলে দিয়েছ। জিবরাইল মালাকুল মাউত ডাক দিয়া বলে, নবী গো, দুনিয়াতে কারো জান এত সহজে বের করি নাই। নবী গো, দুনিয়াতে কারো জান এত সহজে কবজা করি নাই। আপনার জানটা যত সহজে বের করতেছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। শপথ ওই ফেরেশতাদের যারা ডুব দিয়া নির্মম ভাবে মানুষের আত্মা বের করে, শপথ ওই ফেরেশতাদের যারা ডুব দিয়া না, হালকা ভাবে মৃদু ভাবে আত্মার বাঁধন খুলে দেয়। বদকারদের জানটা বড় কষ্ট দিয়া বের করে, মুমিনের জান আল্লাহ এমন ফেরেশতাদেরকে নিয়োজিত করছেন যারা সহজে মুমিনের জানটা বের করে আনে। তারপরেও মুমিনের সাকরাতুল মাউত শুরু হবে, মৃত্যু যন্ত্রণা অনুভব হবে, কিন্তু যখন মরণের সময় আসবে, ওই সময় মুসলমানের সামনে জান্নাতকে তুলে ধরা হবে। মুসলমান জান্নাত দেখা ওই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ওই সময় তার জানটা বের করিয়া নিলে তখন মুমিনের কষ্ট মনে হবে না। সুবহানাল্লাহ। তো নবীজি ডাক দা বলে, মালাকুল মাউত রে, আমার জান তুমি এত কষ্ট দিয়া বের করতেছ, না জানি আমার উম্মতের জান কত কষ্ট দিয়া বের করো। জিবরাইল মালাকুল মাউত ডাক দিয়া বলে, নবী গো, আপনার জান যত সহজে আমি বের করতেছি, দুনিয়ার জমিনে আর কারো জান এত সহজে বের করি নাই। আল্লাহু আকবার। যে নবী এত দামি নবী, সেই নবীর জান বাড়ি করতে যদি এত কষ্ট হয়, তাহলে আমাদের জান বাড়ি করতে আমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন। কোনদিন কি চিন্তা করেছেন যে দুনিয়াতে এসেছি যখন মরণ তো হবেই। যেভাবে আমার সামনে কত মানুষকে দাফন করলাম, কত মানুষকে কবরস্থ করলাম, সবাই তো আমার মতো দুনিয়া। হযরত খাদিজা নবীজিকে কেঁদে কেঁদে বলে, নবী গো, দুনিয়াতে তো আমি চিরদিন থাকবো না। নবী গো, এই দুনিয়া ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে। নবী গো,
দুনিয়াতে আমি আল্লাহর কতটা হুকুম পালন করতে পেরেছি, আমার কবর কেমন হবে, হাসর কেমন হবে, ফুলসিরাত কেমন হবে। নবী গো আমি খাদিজা তো বলতে পারি না। খাদিজা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী গো আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব ওই সময় আপনি আমারে মায়া করিয়া দয়া করিয়া ওই কবরের মধ্যে নামার পরে সবাই যখন চলে আসবে কবরের মধ্যে রাখিয়া, নবী গো আপনি আমারে কবরের মধ্যে রাখিয়া চলে আসবেন না। নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা কেন আসবো না বলো? কয় নবী গো শুনছি কবর দিয়ে আসার পরে 40 কদম যাইতে না যাইতেই ওই কবরের মধ্যে ফেরেশতা চলে আসে, সওয়াল জবাব করে গো নবী। নবী গো আমি খাদিজার বড় ভয় হয়, না জানি ওই কবরে ফেরেশতা জবাব আমি দিতে পারি কিনা। নবী গো নবী আপনি আমার কবরের পাশে বৈশা ওই সওয়াল জবাবে প্রশ্নের জবাবগুলা বইলা দিবেন। নবীজি কোনো কথা কয় না। আম্মা জান খাদিজা বড় বুদ্ধিমতী ছিলেন, তিনি বুঝে ফেললেন দুনিয়া জমিন থেকে কবরের সওয়ালের সওয়াল জবাব, কবরের প্রশ্নের জবাব দুনিয়া থেকে কেউ দিয়ে দিতে পারেন না। নিজের প্রশ্নের জবাব নিজেকেই দিতে হবে, অন্য কেউ দিয়া দিতে পারবে না। অন্য কেউ দুনিয়া থেকে কবরের মুর্দার ব্যক্তির প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবে না। নিজের প্রশ্নের জবাব নিজেকেই দিতে হবে। পয়গম্বর যেখানে চুপ, সেখানে দুনিয়ার আর এমন কোন মানুষ হতে পারে যে পয়গম্বরের চাইতেও দামি? অনেক সমাজের মধ্যে দেখা যায় কিছু পীর বাবা বলে বেড়ায় তোমার প্রশ্নের জবাব আমি দিয়া দিব। মনে রাখবেন ওই পীর বাবা নিজের প্রশ্নের জবাব দিতে পারবে কিনা তারই তো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা ওরে মা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমার প্রশ্নের জবাব তোমাকেই দিতে হবে। আম্মা জান খাদিজা নবীজিকে বললেন, নবী গো আমার কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে ওই প্রশ্নের জবাব আপনি দিয়া দিবেন। নবীজি কোনো কথা কয় না, নবীজি কোনো কথা কয় না, কারণ দুনিয়ার কেউ কবরের প্রশ্নের জবাব দিয়া দিতে পারবে না। খাদিজা ডাকদা বলে, নবী গো বুঝতে পেরেছি আপনি আমার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবেন না, একটা আবদার রাখবেন নি গো নবীজি। কি আবদার বলা? আমি মারা গেলে আমার কাফনের মধ্যে আপনার জুব্বা মোবারক দিয়া দিবেন। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা আমি যদি তোমারে আমার জুব্বাটা দিয়া দেই লাভ কি হবে তোমার? আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, নবী গো ওই আপনার জুব্বাটা দেখা ফেরেশতারা দেখবে আপনার জুব্বা আমার কাছে দেখা মনে করবে, বুঝবে যে এটা নবীর বড় কাছের মানুষ। আল্লাহু আকবার। মনে করবে যে নবীজির বড় কাছের মানুষ। না হয় আমার নবীর জুব্বা কেমন করে এই মহিলার কবরের মধ্যে আসলো, কাফনের মধ্যে আসলো? নবী দুনিয়াতে আমি কতটা আল্লাহর হুকুম পালন করতে পারছি জানি না। নবী গো আপাতত যদি আপনার জুব্বা মোবারক আমার কাছে থাকে, হতে পারে এই জুব্বার খাতিরে আল্লাহ আমাকে মাফ করিয়া দিতে পারে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে, নবী গো ওই কবরের মধ্যে যখন আমাকে রাখবেন, নবী গো কবরের মধ্যে নেমে আপনি নিজে আমাকে শেষ বিদায় দিয়ে আসবেন। নবী গো
আপনি আমাকে শেষ বিদায় দিয়ে আসবেন। মুসলমান ইমানদার নবীজি ডাক দিয়ে বলে লাভ কি হবে? তাই আপনি নিজে যদি বিদায় দিয়ে আসেন, আপনার হাতের ছোঁয়া, আপনার পায়ের বরকত আমার কবরের মধ্যে থাকবে গো নবীজি। হতে পারে এই উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। এত দামি একজন মানুষ আম্মা জান খাদিজা, যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম জানায়। দুনিয়াতে এমন কোন নারী আছে যে তাকে আল্লাহ সালাম জানাইছে? আছে বলেন? গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে, ফেসবুকে সার্চ দিলে পাওয়া যাবে। তাহলে যেই নারীকে আল্লাহ স্বয়ং নিজে সালাম জানায়, ওই নারী কবরের ভয় এত করে, মরণের ভয় এত রাখে, আর আমি আপনি উদাসীন হয়ে গড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কুল্লা ইয়ানফাকুমুল ফিরার, মরণ থেকে পালন করে কোনো লাভ হবে না, মরণ থেকে পালন করে বাঁচতে পারবা না। আল্লাহ পাক কোরআনের মধ্যে আরো বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটি জাতির জন্য মরণের নির্দিষ্ট সময় আছে। ওই সময়টা যখন চলে আসবে, সামান্য আগেও না, সামান্য পরেও না, ওই সময় আমার আপনার মরণ হবে। ঠিক কিনা বলেন? না দেরি করবে? যে আমার ছেলের বিয়ে আছে, মালাকুল মাউত একটু সময় দাও, ছেলের বিয়েটা দিয়া যায়, দিবে বলেন? মেয়ের বিয়েটা বাকি আছে, একটু সময় দাও, মেয়ের বিয়েটা দিয়া যায়, সময় দিবে বলেন? জমি কিনতে পারি না, একটু জমি কিনি, বাড়ি করতে পারি না, একটু বাড়ি করি, বলেন সময় দিবেনি? সময় দিবে? এ মুসলমান কাউকে সময় দিবে না। এই জন্য আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে যাওয়ার পরে, বান্দা জান্নাতে যাওয়ার পরে যা চাবে আল্লাহ তাই তাদেরকে দান করবে। মরার পরে মুমিন যাবে জান্নাতে, ওই জান্নাতে মুমিন আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। যা চাবে তাই দান করবে। আল্লাহ বলে বান্দা যা চাবে, বান্দা তো সব চাইতে পারবে না, মনে থাকবে না, বান্দা তো অত কিছু জানেও না, বুঝেও না, অনেক কিছু বান্দা চাইতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ আমার কাছে আরো বাড়তি রেখেছি, জিয়াদা রেখেছি, অতিরিক্ত রেখেছি, যা আমি আমার বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাত দান করবেন। ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতেই জান্নাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সামান তৈরি করতে হবে। কবরে থাকবো অনেক সময়, লম্বা সময় কবরে থাকতে হবে, আমাদের কবরের সামান তৈরি করতে হবে। মৃত্যু হবে, মরণের ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক বলি আমিন।